সরকার গ্রেপ্তার হয় না, সেই খুনি পুলিশ এখনো পর্যন্ত তার তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তাই আমরা সমস্বরে কলকাতার বুকে রাজপথ কাঁপিয়ে মানুষ আওয়াজ তুলেছে, আবু সিদ্দিক হালদারের খুনি রাজদীপ সরকারের ফাঁসি চাই। আমার একবার আওয়াজ তুলুন, ফাঁসি চাই, রাজদীপ সরকারের ফাঁসি চাই। নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে এই গণপিটুনির বিরুদ্ধে প্রসেন মন্ডল সহ ইরশাদ আলম সহ পুলিশের অত্যাচারে নিহত আনিস খান এবং রাজদীপ সরকার, আনিস খান এবং আবু সিদ্দিকের যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচার চাওয়ার দাবিতে আজকে দেখলেন মানুষ কিভাবে রাস্তায় নেমেছে। আমি ইতিহাস মনে করাতে চাই না, শুধু বলতে চাই প্রতিবেশীদের দিকে তাকিয়ে দেখবেন মানুষ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তাহলে কি হাল হতে পারে। সুতরাং আপনার কাছে আশা করি আপনি ন্যায় বিচার দেওয়ার জন্য চেষ্টা করবেন, কারণ এই ব্যর্থতা তো মাননীয় মুখ্যমন্ত্রী, এটা তো কেবলমাত্র পুলিশের ব্যর্থতা না, দপ্তর আপনার আপনার ব্যর্থতা। আর একটা কথা না বলে আমি শেষ করতে পারছি না, সেটা হচ্ছে যে শওকত মোল্লা তিনি ওখান থেকে পশ্চিম বাংলার পুলিশকে, কলকাতার পুলিশকে পরামর্শ দিয়েছেন আইএসএফ এর মিছিল হবে, চতুর্দিকে নজর রাখবেন, পুলিশ নজরদারি করবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই, আপনার কাজ অর্থাৎ আপনার দপ্তরের পরামর্শদাতা হয়ে গেল শওকত মোল্লা। আপনি একটু ভেবে দেখুন যে শওকত মোল্লারা এখন আপনারও উপরে চলার চেষ্টা করছে। যে কাজ আপনার, সে কাজ শওকত মোল্লারা আপনাকে পরামর্শ দিচ্ছে, আপনার দপ্তরকে পরামর্শ দিচ্ছে। একটু ভেবে দেখুন এরা আগামী দিনে কোন পর্যায়ে আপনার দলকে এবং আপনার প্রশাসনকে নিয়ে যেতে পারে। আবার আমি আবু সিদ্দিক হালদার সহ যাদের মৃত্যুর কিনারা করতে আমরা এই রাজপথে নেমেছি, তাদের হত্যার বিচার চাইতে এসেছি, আর এর বিচার চাই। আপনারা আমাদের মেরে শেষ করতে পারবেন না। নওশাদ ভাইকে 40 দিন জেল খাটিয়েছেন, আমাদের অনেক কর্মীকে পুলিশের গুলিতে আমাদের ভাঙড়ের কর্মীরা মারা গেছে, কিন্তু আমাদের মেরে শেষ করতে পারবেন না আপনারা। তাই আমি শেষ করছি, তোরা যত মারবি মার, তবু পাবি না পার। কারণ আমরা রক্ত বীজের রেজার, আমরা রক্ত বীজের রেজার, আমরা রক্ত বীজের রেজার, আমরা রক্ত বীজের রেজার। সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ।